السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আগে শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমাবার দিনে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে, আমাদের মতো গরিবের হজ সমতুল্য দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনা শুরু করার আগে দুইটা বিষয়, সের ভিতরে একটা হলো এবছর আমাদের এখানে মাহফিল করে গেলেন প্রধান বক্তা হিসেবে মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে 2-3 দিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি তার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমি। এখান থেকে শিক্ষা দিয়ে যায় যে মানুষের মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। তার বয়স যে খুব বেশি তা কিন্তু না। আমাদের অনেকের চাইতে আপনাদের অনেকের চাইতে তার বয়স কম ছিল। তিনি কিন্তু হঠাৎ দুনিয়া থেকে চলে গেলেন। প্রথম শুনে আমিও আসলে এটা অবাক হয়ে গেছি যে বলে কি।
তো আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়। আমরা দোয়া করি যেই মানুষটা এই কয়দিন আগে আমাদেরকে কয়েক মাস আগে কোরআনের কথা শুনাইলেন, আজকে তিনি দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেলেন। আমি থাকতে পারি না, এই দ্বিতীয় কারণটা হলো আপনারা জানেন যে আমার আব্বু অসুস্থ। খুলনার জেনারেল হাসপাতাল, যেটা 250 বেড বলা হয়, সেখানে তিনি ভর্তি আছেন, আপনারা কম বেশি জানেন। আমি তার জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ শেষ সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন, আমিন। তো এই জন্য এই দুইটা বিষয় আগে আমি একটু বলে রাখার প্রয়োজন মনে করলাম। তো এই জন্য আমরা এখান থেকে একটা শিক্ষা হলো যে আমরা মৃত্যু যে কোনো সময় আমাদের হাজির হয়ে যেতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে, আল্লাহর প্রতি আস্থা রেখে ইবাদত বন্দেগী করতে হবে। আর আরেকটা শিক্ষা হলো যে অসুস্থতা সুস্থতা আল্লাহর যে কত বড় নিয়ামত, এটা অসুস্থ হইলে বোঝা যায়। যেটা আমি এখন দেখতে পাচ্ছি যে হাসপাতালে কত ধরনের মানুষ শুয়ে আছে, কি অবস্থা, এটা নিজের চোখে না দেখলে আসলে ওইভাবে আমিও বুঝতে পারতাম না যে মানুষের মৃত্যু এই দেখতেছি, ভালো একটু পর নাই। এই জন্য এই সুস্থতার নেয়ামতকে আমাদের কাজে লাগাতে হবে, আল্লাহর হুকুমগুলো মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমার দিন। গত জুমায় আমি বলেছিলাম আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ, গত শনিবার এই রবিউল আউয়াল মাস শুরু হয়েছিল। আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তার সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যদিও আমি হাসপাতালে থাকার কারণে আমি যেভাবে প্রতি জুমার আলোচনাগুলো সারা সপ্তাহ বসে এটার পিছনে মেহনত করে তৈরি করি, সেইভাবে আমি করতে না পারলেও আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই আলোচনা করব। তবে বিষয়টা একটু ভিন্ন। আমি জানি না এইরকম আলোচনা আপনারা আগে শুনেছেন কিনা, শুনলেও আমি এটুকু বলতে পারি যে খুবই কম। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, এটা ওই 2-1 অক্ষরের বেশিরভাগই আমরা এটা শুনি না। 28টি পয়েন্টে আমি সংক্ষিপ্ত সময়ে এইটুকু আলোচনা আমরা শোনার চেষ্টা করব, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবয়ব, তিনি কেমন ছিলেন, এটা যে কত সুন্দর ছিলেন, এটা আমাদের কল্পনায় আসবে না, কখনোই সম্ভব না। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন। তবে কিছুটা হলেও হয়তো কল্পনায় ভেসে আসতে পারে। এবং আপনারা দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি যে মৃত্যুর আগে একবার হলেও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে হলেও যেন আমাদের সাথে সেই দিদারটা নসিব হয়ে যায়। সবাই বলে আমিন। তো এই জন্য আমরা শুনি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দেখতে কেমন ছিলেন, তার আকার অবয়ব সমস্ত কিছু শামায়েলে তিরমিজি, শামায়েলের কিতাবগুলোতে স্পষ্টভাবে বর্ণিত আছে খুঁটিনাটি বিষয়, যা মানুষের জরুরিও মনে করা হয় না, এমন জিনিসও পাওয়া যায়। এগুলো আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমি যে 28টা পয়েন্ট একদম সংক্ষেপে, দেখা যাবে আমাদের হাতে সময় আধা ঘন্টার মতো সময় আছে, এর ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা পয়েন্ট 1 মিনিট 1.5 মিনিটে সেরে দেবো ইনশাআল্লাহ। তো প্রথম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ভারসাম্যপূর্ণ দেহ এবং মধ্যম উচ্চতা। তিনি কি সাউন্ড ভালো হয় না নাকি? আমি একটু কমাই দিছি, কারণ আপনাদের কানে লাগে, অনেক সময় দেখা যায় যে একটু ডিস্টার্ব করে। দেখেন এবার কেমন লাগে, আমি একটু সরাই দিয়েছিলাম। আচ্ছা, যাই একটু শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ছিল ভারসাম্যপূর্ণ। এটা বেশি লম্বাও না, আবার বেশি খাটোও না। এই গত সময় না তার আগের সময় বলছিলাম যে লম্বা খাটো আল্লাহর দান, ব্যঙ্গ করা যাবে না, তবে দেখার একটা সৌন্দর্যই আলাদা, এটা মানুষের ভিতরে থাকবে। আপনি দেখলে প্রশংসা করবেন যে মাশাআল্লাহ তুমি সুন্দর, কিন্তু আরেকজনকে তুমি কুৎসিত ভালো দেখায় না, এটা বলা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম সুন্দর মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম উচ্চতার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির, তিনি অতিরিক্ত লম্বাও ছিলেন না, অতিরিক্ত খাটোও ছিলেন না। সুবহানাল্লাহ, তিনি ছিলেন মধ্যম আকৃতির, একদম মিডিয়াম। তবে এখানে একটা মুজিজার বিষয় আছে, এইটা আমি পাইলাম যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখান দিয়ে চলতেন,
তিনি অনেক সময় পিছনেও হাঁটতেন, সামনেও হাঁটতেন। তিনি যে নেতা, অহংকার করে সামনেই থাকবেন সবসময়, বিষয়টা এরকম ছিল না। তিনি যে কোনো জায়গায় থাকলেও মানুষ যদি খেয়াল করতো, দেখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা সবচাইতে উপরে, তিনি সবচাইতে লম্বা, সুবহানাল্লাহ। কিন্তু তিনি যদি সবার মাঝখানে দাঁড়া করে দেওয়া হয়তো, দেখা যেত যে তার চাইতে লম্বাও আছে, তার চাইতে খাটোও আছে, তিনি মধ্যম আকৃতি। কিন্তু তিনি যদি এইভাবে দাঁড়াইতেন, সবার ভিতর দিয়ে হাঁটে যাইতেন, তখন দেখা যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা সবচাইতে উঁচাতে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা কুদরত এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, এটা হাদিসে পাওয়া যায়। এরপরে প্রশস্ত কাঁধ, মানে বিস্তৃত, এই যে কাঁধ, আমাদের যে কাঁধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধ ছিল প্রশস্ত, বড় এবং সুগঠিত, সুন্দর। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির এবং তার দুই কাঁধের এই যে মধ্যবর্তী স্থান, এটি ছিল প্রশস্ত। একজন সুপুরুষকে যাকে দেখতে বেশি সুন্দর লাগে, তার দেখবেন যে এই কাঁধটা বড়, একদম কুঁচকানো না। এটা আমাদের কল্পনায় না আসলেও তিনি ছিলেন বড় কাঁধ আকৃতি, তার কাঁধ ছিল পরিপূর্ণ সুঠামদেহী এবং বিস্তীর্ণ কাঁধের অধিকারী তিনি ছিলেন, সুবহানাল্লাহ। এরপরে উজ্জ্বল এবং অসাধারণ চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাও মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বোত্তম, সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন, সুবহানাল্লাহ। যে তিনি সবচাইতে সুন্দর, তার মতো সুন্দর আর আরেকজন হয় না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসে পাওয়া যায়, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল পোশাকে তার চাইতে অধিক সুন্দর কাউরে দেখে নাই। তিনি লাল পোশাক মাঝে মধ্যে পরিধান করতেন, তখন দেখা গেছে তার চাইতে সুন্দর আর কাউরে দেখা যাইতেছে না, সুবহানাল্লাহ। তিনি এইরকম, তার এরকমও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে সাহাবীরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের দিকে তাকাইতেন, পরে তারা দেখতেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চাইতেও বেশি সুন্দর, সুবহানাল্লাহ। তিনি এইরকম সুন্দর ছিলেন। এরপরে গায়ের রং উজ্জ্বল এবং লালিমা মিশ্রিত, এ সম্পর্কে বুখারীর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর খিদমত করছেন, যার সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য হাদিসের মধ্যে পাবেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গায়ের রং, এইটা ছিল উজ্জ্বল বর্ণের, চকচক করত একেবারে, আবার এটার ভিতর একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার শ্যামবর্ণও ছিল না। এটা দেখা যায় যে আপনারা আমেরিকা, ইউরোপ এইসব দেশের মানুষ যদি দেখেন, দেখবেন সাদা, একদম মনে হয় জানি আটা, কিন্তু ওদের গঠন অনেক সময় দেখা যায় অত সুন্দর না, শুধু রঙই সাদা, দেখতে অত পরিষ্কার বা সুন্দর লাগে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইরকম আটার মতো সাদাও না, আবার মিশ্রিত বর্ণেরও না, তিনি ছিলেন উজ্জ্বল রং, যেইটা আসলে আমরা ভাষায় প্রমাণ করতে পারতেছি না। এইরকম উজ্জ্বল বর্ণের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সুবহানাল্লাহ। এইরকম হাদিসে পাওয়া যায়। এরপরে তার কপাল সম্পর্কে আসছে, তার কপাল ছিল প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কপাল সম্পর্কে শামাইলে আশ-শামাইল আল মুহাম্মাদিয়াহ এই কিতাবের মধ্যে আসছে, হাসান ইবনু আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার বর্ণনায় হিন্দ ইবনু আবি হালাহ, তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের ঘরের একজন সন্তান। তার বর্ণনায় শামাইলের কিতাবে সবচাইতে সুন্দর বর্ণনা ফুটে উঠেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আকৃতি বর্ণনা, তিনি সবচাইতে ভালো দিয়েছেন। আজকে যেহেতু লম্বা কথা বলার সুযোগ নেই, আমি সংক্ষেপ করব। তো তার কপাল ছিল প্রশস্ত, এটি বুখারী মুসলিমের হাদিসের মধ্যেও পাওয়া যায় যে তার কপাল ছিল সুন্দর প্রশস্ত, একদম ছোট ছিল না, সুন্দর প্রশস্ত ছিল, বড় কপালের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপরে তিনি 6 নম্বরে যদি বলি, সুন্দর এবং সুগঠিত সুন্দর ভুরুর অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু ছিল সুন্দর এবং আকর্ষণীয়, যার নাম একটু আগে বলছি, হিন্দ ইবনে আবি হালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণনায় আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু ছিল সুন্দরভাবে বাঁকানো এবং পূর্ণ, দুই ভুরু পরস্পর যুক্ত ছিল না। এটি শামাইল আল মুহাম্মাদিয়ার 8 নম্বর হাদিসে পাওয়া যায় যে এই দুই ভুরু একসাথ করা ছিল না। অনেকের এই দুই ভুরু দেখা যায় একসাথ করা, কিন্তু এরকম ছিল না। আবার তার ভুরু ছিল চাঁদের মতো এইভাবে কানাকানি। এখন তো দেখা যায় অনেকে ভুরু ফেলাক করে বিভিন্ন ডিজাইন করে, এটা কিন্তু ইসলামে সম্পূর্ণ হারাম।
আপনারা অনেকে দেখা যায় ইসলামের কথা বললে এরা অনেকে গায়ে লাগাইতে চায় না। এই জন্য এই সাথে আমি আর একটা কথা যোগ করতে চাই যে এখন এই যে মেডিকেল সায়েন্স, যে সায়েন্সের যে বিজ্ঞান, এরা বলতেছে যে যারা এই ভুরুগুলো প্লাক করে, মানে ছোট করে বড় করে সাজায়, এদের যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা এত ঝুঁকিপূর্ণ। দেখবেন অনেক মেয়েরা কিন্তু এটা করে, বুড়ো কাইটে কাইটে বিভিন্ন ডিজাইন করে। এটা সম্পূর্ণ হারাম, এটা আপনারা জানি রাখেন। তো এটা খুব খারাপ জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ো ধনুকের মতো বাঁকানো ছিল, কিন্তু তার বুড়ো এত সুন্দর ছিল যেটা আমরা বর্ণনা করে বলতে পারতেছি না। তবে তীরের ধনুকের মতো তার বুড়ো বাঁকানো এবং দুই বুড়োর মাঝখানে একটা ফাঁকা ছিল, এইখানে একদম মিলানো ছিল না। আর একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই বুড়োর মাঝখানে কপালভাবে একটা রগ ছিল। তিনি যখন রেগে যেতেন তখন এই রগটা স্পষ্ট হইতো, তার মুখ লাল রং ধারণ করত। লম্বা আলোচনা এই সম্পর্কে আছে। তো এই জন্য তার ভুরু ছিল অসাধারণ সুন্দর এবং ওই যে লালিমা মিশ্রিত সুন্দর, এবং তো ধনুকের তীরের মতো বাঁকানো, ধনুকের ওই যে লাঠির মতো বাঁকানো সুন্দর ভুরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ছিল। এরপরে চোখের সৌন্দর্যর কথা যদি বলা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে তার চোখ ছিল সুন্দর গড়নের এবং আকর্ষণীয়। তার চোখের ব্যাপারে বলা হয়েছে, এবং চোখের ফাঁক অথবা চোখের আকৃতি ছিল প্রশস্ততাপূর্ণ, মানে তার চোখ ছিল প্রশস্ততা সম্পন্ন। আরেক বর্ণনায় আসছে যে তার চোখ ছিল গভীর কালো, তার চোখ ছিল গভীর কালো এবং সৌন্দর্যমণ্ডিত। তার যে চোখের ভিতরের যে মণি, এটা ছিল গভীর কালো, যা অন্যরকম একটা সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনার ভিতর প্রকাশ পায়। অন্য হাদিসে পাওয়া যায় যে তার চোখ ছিল এক বিশেষ সৌন্দর্যমণ্ডিত চোখ, যা আসলে আমরা কল্পনায় বুঝতে পারি না যে এত সুন্দর চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এরপরে সুশ্রী সুন্দর নাকের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। ওই একই লোক হিন্দ ইবনে আবি হালাহ, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে তার নাক ছিল সুউচ্চ এবং সুশ্রী সুন্দর, তার নাক ছিল খাড়া। আমরা বোসা নাক সুন্দর দেখায় না, ভালো দেখায় না, কিন্তু তার নাকটা ছিল খাড়া এবং অসাধারণ সুন্দর লাগতো। এটি কিন্তু হাদিসে পাওয়া যায়। অনেক সময় দূর থেকে তাকাইলে মনে হয়তো এরকম একটা বর্ণনা পাওয়া যায় যে মনে হয়তো তার নাকটা একটু বেশি লম্বা, এটা দূর থেকে, কিন্তু যখন কাছাকাছি মানুষ যাইতো তখন দেখতো যে তার নাক একদম ঠিক মতো এবং একদম এত সুন্দর যা অন্য কারো হয়ও নাই, এবং এটা বর্ণনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ। এইরকম নাকের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপরে ঘন এবং পূর্ণ দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার বর্ণনা আসছে যে তার দাড়ি ছিল ঘন ঘন কালো দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এবং অন্য একটি বর্ণনায় আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় পাওয়া যায়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন, তিনি ছিলেন উজ্জ্বল বর্ণের এবং তার দাড়িতে কিছু চুল পাকা ছিল। দাড়ি কয়েকটা, মৃত্যুর আগ পর্যন্ত তার দাড়ি কয়েকটা পাকছিল। শামাইলের গ্রন্থগুলো যা পাওয়া যায় যে তার সংখ্যা 20টার অধিক ছিল না, 20-এর কম, মানে হাত দিয়ে ধরে ধরে এইভাবে গোনা যাইতো যে 1টা 2টা 5টা 7টা এরকম, তবে 20টার উপরে না। খুব অল্প দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ছিল, মৃত্যুর আগে সাদা হয়েছিল, এটা হাদিস শরীফে পাওয়া যায়। এরপর তার চুল ছিল না অতিরিক্ত কুকরানো না অতিরিক্ত সোজা, মানে একদম সোজাও ছিল না, আবার একদম যে ওই কুকরানো চুল পাওয়া যায় ওরকমও ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি বলেন যে তার চুল বেশি কুকরানো ছিল না, আবার বেশি সোজা একেবারে সোজা ছিল না। অন্য বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার চুল এইভাবে ঢেউ খেলানো একটা সুন্দর বর্ণনা প্রকাশ পাইত, যেটা ওই একদম কোরা কোরা থাকলেও সুন্দর লাগে না অতটা, আবার একদম সোজা পাটের মতো হইলেও ভালো লাগে না, এই দুইটার মাঝামাঝি ছিল। তার চুলের লম্বা বর্ণনা পাওয়া যায়, তিন রকমের চুল রাখতেন, 4 রকমের কথাও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে এই কানের লতি পর্যন্ত থাকতো, আবার কাঁধ পর্যন্ত থাকতো, আবার কানের লতি এবং কাঁধ এর মাঝ বরাবর পর্যন্ত থাকতো।
কিছু কিছু সময় খুবই কম যে তার এই চুল কাঁধ অতিক্রম করে যাইতো, মানে কাঁধও পার হয়ে আরও লম্বা হইতো, এটা খুব কম সময় পাওয়া যাইতো। এবং তিনি চুলের বিশেষ যত্ন নিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন যে আমি ঋতুমতী অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ে দিতাম, যে তখন তিনি মাথা মসজিদ থেকে বের করে দিতেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ে দিতেন, তেল দিয়ে দিতেন, সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দিতেন। এটি হাদিসে পাওয়া যায় যে তিনি একজন পরিপাটি মানুষ ছিলেন। তিনি কখনো নোংরা এইভাবে থাকতে পছন্দ করতেন না, তিনি সবসময় সুশ্রী সুন্দরভাবে বসবাস করতে পছন্দ করতেন। এটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এরপরে 12 নম্বরে যদি বলি দাঁতের সৌন্দর্য সম্পর্কে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ছিল সবচাইতে সুন্দরতম দাঁত। শামাইলের বর্ণনায় পাওয়া যায় যে তার সামনের দাঁতগুলো সামান্য ফাঁকা ছিল এবং সুন্দর ছিল, মানে একদম দাঁতে দাঁত একদম মিশানো ছিল না, ধারাবাহিকভাবে কিছু কিছু সামান্য ফাঁকা তার দাঁতের মাঝখানে পড়তো। এবং তিনি যখন হেসে দিতেন হাদিস শরীফে আসছে যে তার দাঁত মোবারক যখন তিনি মুচকি হাসতেন, তাবাসসুম যেটা বলা হয়, খুব কম সময় তিনি উচ্চস্বরে হাসতেন, খুবই কম। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে তিনি যখন হাসতেন সামান্য 1টা 2টা 3টা 4টে দাঁত প্রকাশ হইতো, তো যখন প্রকাশ হইতো মনে হইতো যেন যে চাঁদের ঝিলিক এসে পৃথিবীতে স্পর্শ করছে। সুবহানাল্লাহ, এত সুন্দর তার দাঁত মোবারক ছিল, মনে হয় যেন বিজলি চমকাই উঠছে, সৌন্দর্যের বিজলি। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বরে ঘাড়ের সৌন্দর্য সম্পর্কে হিন্দ ইবনে আবি হালা রাহমাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় বলেন যে তার ঘাড় ছিল এমন যেন নির্মল রূপার তৈরি পুতুলের ঘাড়ের মতো উজ্জ্বল এবং সুন্দর ছিল। এটার একটা বিষয় হলো যে তাদের সময় সৌন্দর্য বোঝানোর জন্য তারা তো মূর্তি পূজা করত, আর এই মূর্তির ঘাড়গুলো ছিল একদম সোজা, তাদের মন মতো তৈরি করত। এইটা কখনো বাঁকা বা সোজা হয়ে যাইতো না, এটা একদম তাদের মতো বরাবর যেটা সুন্দর লাগে সেই রকম তারা বানাইতো। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকের উদাহরণ দিতে যাই বলেন যে ওই যে সুন্দর মূর্তির ঘাড়গুলো যেরকম একদম সুশ্রী পরিপাটি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়টাও ওই রকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ, তার ঘাড় এইরকম ছিল। প্রশস্ত বুকের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ছিল প্রশস্ত, বড় এবং সুগঠিত। শামাইলের বর্ণনায় পাওয়া যায় যে তার বুক ছিল প্রশস্ত। অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে তার যে এই বুক এবং পেট, এই বুক আর পেটের মধ্যে তার পেটের তুলনায় তার বুক ছিল উঁচু, অথবা বুক এবং পেট সামঞ্জস্যপূর্ণ সমান সমান। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার পেট কখনো তার এই বুক অতিক্রম করে বিশাল ভুঁড়ি হয় নাই। খাবারের কিছু নিয়ম আছে, এটা যদি কেউ মানে তাহলে ওইরকম বিশাল ওইরকম পেট আসলে হবে না, যেটা সুন্নাত। ওইভাবে খাইলে আসলে আমরা কেউ পারি না, এটাই বাস্তবতা। আমরা এখন খাওয়া পাই, এমন খাওয়া খাই, সুন্নাত তো বাদ দিয়ে আরও বেশি করে যতদূর যাওয়া যায়। সুন্নাত নিয়ম হলো আপনি খাবার একবার পানি খাবেন, একবার খাবেন হলো যেই খাবার সেটা যেটাই খান, আর একবার থাকবে ফাঁকা। কিন্তু আমরা তো এটা মানি না, আমরা 3 ভাগই খাইয়ে এরপর দেখা যায় গলা পর্যন্ত খাইয়ে এরপর ঢেক দিতে থাকি। এটা আমরা প্রায় মানুষ এইরকম খাই। সুন্নাত মানে খাওয়া মানুষ পাওয়া যায় না, খাইতে চাইলেও সম্ভব হয় না। যদি কারো বাড়ি দাওয়াতে যাওয়া হয় তখন দেখা যায় যে আপনি সুন্নতের কথা তো কাজই হবে না, আরেকটু নেতে নেতে গলা দিয়ে বমি হয়ে পড়ে গেলেও আরও খাওয়াতে চাই। তো সুন্নত কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিতেছে, এই কারণে আমাদের রোগ বাড়িয়ে যাইতেছে এবং আমাদের এই পেটটা বিশাল কেবলা বাবা বন্ধ বাবার মতো হয়ে যাইতেছে, বুক ছোট হয়ে যাইতেছে। কিন্তু আসল সুপুরুষের আসলে এই বুক থাকবে উঁচু পেটের চাইতে, অথবা পেট এবং বুক সমান সমান থাকবে। এই আপনারা যারা আগে অনেক কষ্ট করছেন, এই বিভিন্ন প্রকার শ্রম দিয়ে উপার্জন করা লাগছে, অবমন্ত্রণ ছিল, এই তখনকার মানুষের এখন যে চেহারা আছে একদম সোজা হয়ে হাঁটে যায় টনটন হইয়া। এখনকার যুগের মানুষ আপনাদের ওই বয়সে গেলে তারা সোজায় দাঁড়াইতে পারবে কিনা সন্দেহ আছে। তো এই জন্য এই বিষয়গুলো যে মানা যায় খুবই গুরুত্বপূর্ণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক সম্পর্কে বলা হয়েছে যে কোমল হাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো রেশমের কাপড়, রেশম হলো খুব নরম,
আমি কখনো ধরি নেই, যেটা পাওয়া যায় যে খুবই নরম এবং মোটারের সময় স্পর্শ করি নেই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুর চাইতেও অধিক কোমল। সুবহানাল্লাহ। এর মানে হলো আমি ওই আটা দেখবেন হাত দিলে কি নরম, অথবা উলের যে জায়নামাজগুলো যখন নতুন থাকে হাত দিলে একদম কি সুন্দর নরম। তো এইখানে তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু আমাদের এমনি জায়গার চেয়ে হাতের তালু একটু শক্ত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের তালুও ছিল ওই রকম নরম। সুবহানাল্লাহ, এত নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুটাও, এটাও পাওয়া যায়। এবং এরপরে 16 নম্বরে শক্তিশালী এবং সবল হাত এবং পা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। হিন্দ ইবনে আবি হালা রহমাতুল্লাহ আলাইহির দীর্ঘ বর্ণনায় পাওয়া যায় যে তার বাহু এবং কাঁধ, এই বাহু এবং কাঁধ ছিল সুগঠিত এবং তার বাহুর হাড় ছিল দীর্ঘ এবং হাতের তালু ছিল প্রশস্ত। তার হাতের এই যে তালু, এটা ছিল বড় আকারের, প্রশস্ত এবং মাংসল এবং সুগঠিত সুন্দর। তার এই হাতের তালু ছিল বড় এবং সুন্দর মাংসল। ওই যে বললাম এর আগের যে পয়েন্টটা ছিল যে নরম তুলতুলে হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাওয়া যায় বুখারীর মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা ছিল বড় এবং শক্তিশালী। বলা হয় হাদিস শরীফে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই জান্নাতের 40 জনের কথাও পাওয়া যায় যে 40 জন পুরুষের শক্তি, অথবা তোমাদের মতো 40 জনের শক্তি আমার একার গায়ে আছে। সুবহানাল্লাহ, এত শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ছিল যে সবচাইতে মক্কার ওই সময় সবচাইতে বড় কুস্তিগির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়ে পাছার মারছিলেন। যে এ নিয়ে অনেক লম্বা ঘটনা আছে। সে বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমার কুস্তি লাগিয়ে হারাইতে পারো মুসলমান হবো। তাকে 3 বার এইভাবে 3টে পাছার মারছিলেন। এক লোকের কথা পাওয়া যায় যে হ্যাঁ সে পরে মুসলমান হয়ে যায়, আরেকজনের কথা পাওয়া যায় যে সে আর মুসলমান হয় নাই, মানে সে তার কথা রক্ষা করে নাই। এরপরে 17 নম্বরে শরীরের অপূর্ব সুন্দর সুবাস সম্পর্কে বলা হয়েছে। এটি বুখারীর মধ্যে একটি শক্তিশালী বর্ণনা সম্পন্ন হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চাইতে অধিক সুন্দর সুবাস বা সুগন্ধি কখনো পাই নাই। সুবহানাল্লাহ। আরও কিছু সাহাবা আম্মাজান যারা ছিলেন তাদের বিষয় পাওয়া যায় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক তারা শিশিতে ভরে রাখতেন এবং তারা এটা ঘাম হিসেবে ব্যবহার করতেন, সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন এবং বলতেন যে আমাদের সুগন্ধির চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের সুঘ্রাণ আরও অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। আমাদের ঘামে হলো গন্ধ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামে ছিল এত মিষ্টি সুবাস যা আমরা বর্ণনা করতে পারতেছি না। এখানে সাহাবীরাও তাই বলতেছেন যে তার ঘাম মোবারকের চাইতে বেশি সুবাস এবং সুমিষ্ট ঘ্রাণ আমরা কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। তার আতরের শিশিতে মহিলারা এরকম ওই শিশির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মোবারক সংগ্রহ করতেন এবং সেগুলো পরে ব্যবহার করতেন। ওই আতরের চাইতে বেশি ঘামে সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে আসছে যে তিনি যখন ঘেমে যেতেন এই কপালে যখন ঘামগুলো জমতো দূর থেকে উজ্জ্বল চকচকে মুক্তোর দানার মতো মনে হইতো। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 18 নম্বরে চলার ভঙ্গি, দৃঢ়তা এবং বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন তার চলার মধ্যে দৃঢ়তা এবং দ্রুততা এবং গাম্ভীর্য প্রকাশ পেত। এটি হিন্দ ইবনে আবি হালা তার বর্ণনা থেকে আমরা পাই যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে পা ফেলতেন এবং ভারসাম্যপূর্ণভাবে সামনে অগ্রসর হতেন এবং শান্ত এবং গম্ভীর ভঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। এবং হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনি এমনভাবে হাঁটতেন নিচের দিকে তাকিয়ে এবং মনে হইতো যে তিনি উঁচু থেকে নিচের দিকে নামতেছেন। তিনি এইভাবেই সবসময় হাঁটতেন। উঁচু থেকে মানুষ যখন নিচে হাঁটে তখন খুব সাবধানে হাঁটে। এই সিঁড়ি বাইয়ে যখন আমরা নিচে নামি যে একদম উলটপালট উদাসীনভাবে যদি হাঁটে ওখান থেকে পরি মাজা ভাঙবে। তো এত সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে তিনি জমিনে চলাফেরা করতেন, মাথা থাকতো তার নিচের দিকে এবং তিনি দ্রুত গতিতে হাঁটতেন। এইটা একটা কিন্তু সুন্নাত যে তিনি যখন তার স্বাভাবিক গতিতে হাঁটতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড়েও পারত না। ওই যে বলছি তার গায়ে আল্লাহ যে শক্তি দিয়েছেন, যে 40 জন মানুষের একার শক্তি ছিল তার গায়ে, তো তিনি জোরে হাঁটতেন, দ্রুত হাঁটতেন এবং গাম্ভীর্য সহকারে হাঁটতেন, নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। এগুলো একটা সুন্নাতি নিয়ম, এদিক ওদিক না তাকানোই উত্তম। নিচের দিক তাকাইয়ে আমাদের গতিমতো আমাদের গন্তব্যে তাড়াতাড়ি করে হাঁটে যাওয়া উচিত। এরপরে 19 নম্বরে, তিনি যদি কারো দিকে তাকাতেন তখন পুরো শরীর ঘুরিয়ে তিনি তাকাতেন। এ সম্পর্কে শামায়েলের মধ্যে পাওয়া যায় হিন্দ, তার বর্ণনা থেকেই আমরা এটা পাই যে তিনি যদি কখনো কারোর দিকে তাকাতেন তখন তিনি সম্পূর্ণ শরীর তার দিকে ঘুরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে হঠাৎ করে যদি কেউ ডাক দেয়, বেশিরভাগই আমরা এটাই করি যে একদিক ফিরে বলি কী বলো, এদিক ওদিক ফিরে ঘাড় ঘুরেই এরপর ডাক শুনে যে বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ ডাকতো, তাকে যদি কেউ কিছু বলার চাইতো, তিনি তার পুরো শরীরটাই তার দিকে ঘুরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতো, তার কাছে যাইতো, সেই মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্বের সাথে আমার সাথে কথা বলতেছেন। যে যাইতো সেই তাই মনে করতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরে আট চোখে ছোট চোখে দেখেন নাই। তার কাছে যেই গেছে তার সাথে উত্তম ভদ্রতার সাথে তিনি আচরণ করছেন। এই যে বললাম যে একটা মানুষ একটা কিছু বলছে, তিনি ওই খালি ঘাড় ঘুরান নাই, তিনি সম্পূর্ণ তার দিকে ঘুরে গেছেন এবং যত সময় তিনি কথা বলছেন তত সময় তিনি আর তার দিকে মনোযোগ দেয়নি, তার কথা ভালোভাবে শুনছেন। এ নিয়ে অনেকগুলো হাদিস আমরা শামায়েলের গ্রন্থের মধ্যে কিন্তু পাই যে তিনি এইভাবে ব্যবহার করতেন। যে একজন লোক, ধনী একজন সাহাবেতে এইভাবে মুসলমান হয়ে গেছিলেন যে তার কাছে আসছে, তখন একজন বৃদ্ধ মহিলা তারে ডাকছে, সেখানে যাই তিনি এত লম্বা কথা বললেন, তারে যা বলছেন তিনি দাঁড়াই শুনতেছেন। তখন তিনি বলেন সুবহানাল্লাহ, তিনি কোনো রাজা বাদশার বৈশিষ্ট্য না, এটা নবীদের বৈশিষ্ট্য যে তারে যেই বলে, এমনকি একটা বাচ্চা, একজন গোলাম যারে মানুষ সম্মান দিত না, তিনিও চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিসে বলা হয়েছে যে হাত ধরে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাইতে পারতেন। এর মানে হলো যদি কোনো গোলাম বা কোনো বাচ্চা অথবা যে কোনো কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন, তিনি সাড়া দিতেন, তার সাথে যাইতেন, তার প্রয়োজন পুরো করতেন এবং তিনি কি বলতে চায় এইটা তিনি খুব মনোযোগের সাথে শুনতেন। সুবহানাল্লাহ। দেখা যায় আমরা অনেক সময় যে আর যদি গুরুত্ব দিতে চাই না, তার কথা শুনতে চাই না, হ্যাঁ তুমি কি আর বলবা, এই তুমি আর কি বলবা, তোমার কথা শুনে কি হবে, বসো তুমি, এই বিভিন্ন প্রকার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কথার গুরুত্ব দিতেন। এ পয়েন্টটা নিয়ে আলোচনা করে অনেক লম্বা আলোচনা হয় যে তিনি স্ত্রীদের সাথে পরামর্শ করতেন, সাহাবাদের সাথে পরামর্শ করতেন। বিশেষ করে খন্দক যুদ্ধের পরিকল্পনা অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া হয়েছে। আরও এরকম সিরিয়াতের গ্রন্থগুলো যখন আপনারা পড়বেন অনেক অনেক ঘটনা এরকম পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো তিনি সিদ্ধান্ত নেওয়ার চাইতে তিনি পরামর্শ করিয়া সিদ্ধান্ত গ্রহণ করা পছন্দ করতেন। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদব এবং এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, এবং তিনি এইভাবেই মানুষকে সম্মান জানাইতেন। এর চাইতে সুন্দর আদব পৃথিবীর মানুষ কখনো দেখাইতে পারে নাই। এরপর 20 নম্বরে, সর্বোচ্চ পর্যায়ের লজ্জাশীলতা এবং হায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লজ্জা ছিল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্মানশীল কুমারী নারীর চাইতে অধিক বেশি লজ্জাবতী ছিলেন। সুবহানাল্লাহ। যে তিনি সরাসরিও কারো দিকে নজর ফেলাইতেন না, তিনি নিচের দিক তাকিয়ে থাকতেন এবং তার লজ্জা ছিল অনেক বেশি। আমি এই পয়েন্টে শুধু একটা ছোট্ট ঘটনা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই ঘটনাটা এরকম যে যখন কাবাঘর সংস্কার হয় তখন হাদিসের কিতাবে যেটা পাওয়া যায় তার বয়স ছিল 35 থেকে 36 বছর এইরকম হবে। তখন মানুষগুলো, আপনারা এটা জানেন যে তারা জোয়ান বুড়া ছোট বড় নাই, তারা সবাই কাবা শরীফ তওয়াফ করতো ল্যাংটা হইয়া, পুরোপুরি ল্যাংটা, পুরোপুরি নেকের। তো ওই সময় সবাই পাথর বহন করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাথর বহন করতেছিলেন। তখন ওই বড় বড় লোক, বললাম না যে বুড়ো লোকও ল্যাংটা হইয়া পাথর টানতেছে, তো কী করছে, যার পরে লুঙ্গি বা ওই জাতীয় যাই ছিল বেশিরভাগ মানুষ সবাই ওইটা খুলে এরপরে কাঁধে নিয়ে ওর উপর পাথর বহন করে অথবা মাথার উপর নিয়ে। আমরা যেরকম বস্তা এগুলো বহন করার সময় এরকম করি যে একটু দিয়ে নেই যাতে একটু কষ্ট কম হয়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তাকে বললেন যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি ওইরকম করো, তোমার ওই কষ্ট হইতেছে তো লুঙ্গিটা খুলিয়া এরপর কান্দে লইয়া এরপর পাথর টানো। তিনি তো বলছেন না। এইখানে কয়েকটা বর্ণনা পাওয়া যায় যে তার দিকে হাত বাড়াইছেন অথবা তাকে বলা হয়েছে, এর ভিতরে তিনি এই কথা বলার সাথে সাথে যে লুঙ্গি খোলো অথবা খুলতে গেছে, তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এত লজ্জা ছিল যে তার লজ্জায় চান অথবা তিনি কখনোই উলঙ্গ হয়ে চলাফেরা কোনোদিন করেন নাই। এরকম হাদিসে ওই ছোটোবেলায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় পাওয়া যায় যে তিনি ক্ষুধার যন্ত্রণায় কখনো কাটতেন না। বাচ্চা হাতে একটু খিদে লাগলে হই হুল্লোড় করে হাত পা ছড়াই কান্নাকাটি করে, তিনি কখনো কান্না করতেন না। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো এই যে যদি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর থেকে কাপড় সরে যেত, তিনি সাথে সাথে কান্না শুরু করতেন। যেই আবার কাপড়টা দিয়ে তাকে ডাকিয়ে দেওয়া হতো, আবার কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ, ছোটোবেলা থেকে আল্লাহ তাআলা তাকে এইভাবে গড়ে তুলছেন। এরপরেই যেটা বললাম যে এই পয়েন্টটা আবার আসছে যে বুক এবং পেটে সামঞ্জস্যপূর্ণ, যে এইটা ওই পেটটা বিশাল বড় হবে না। এইটা যদি সুন্নাত অনুযায়ী খাওয়া হয়, চলা হয়, আমাদের শরীরও ভালো থাকবে, ওই নিয়ম যেটা বললাম, তাহলে এই পেটটা বিশাল হবে না। তার বুক পেটের চাইতে উঁচু ছিল অথবা সামঞ্জস্যপূর্ণ ছিল। এই পেট কখনো বুকের চাইতে বড় ছিল না। এটা একজন কি বলে, এটা একজন ভালো গাম্ভীর্যমান একজন ভালো পুরুষের জন্য, উত্তম পুরুষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পেট একটা বিশাল বড় হয় বুকের চাইতে। তারা সুপুরুষ বলে না কেউ, সুপুরুষ যারা এই ব্যায়াম ট্যায়াম করে দেখবেন বেশিরভাগ ওদের এই পেটের চাইতে বুক বিশাল উঁচু হয়। একটা বডি বিল্ডার দেখায় না, তো দেখবেন যে বুকটা বিশাল, এটা একটা বীরত্বের পরিচয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছিল। 22 নম্বরে প্রথম দর্শনেই প্রথম দেখাতেই গাম্ভীর্য এবং ব্যক্তিত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিত্ব, এইতে অনুভূত হয়ে যাইতেন, আবির্ভূত হয়ে যাইতেন। এ সম্পর্কে ওই হিন্দ ইবনে আবি হালাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যেই ব্যক্তি তাকে হঠাৎ করে প্রথম দেখত, সে তার ব্যক্তিত্বে, তার সম্মান বোধে তাকে দেখে তিনি নিজেকে সম্মান বোধ করত এবং তার ব্যক্তিত্ব এত সুন্দর ছিল যে অনেকে তো তাকে দেখে প্রথম দেখাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এরকমও পাওয়া যায় যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হয়ে যেত, একবার পরিচিত হয়ে যেত, সে অজান্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে ফেলতো মন দিয়ে। সুবহানাল্লাহ, তিনি এইরকম মানুষ ছিলেন যে কি অসাধারণ ব্যক্তিত্ব, যে একবার সাক্ষাৎ হইলেই তার সাথে ভালোবাসার সম্পর্ক, তারে ভালোবাসে ফেলতো, অটোমেটিক ভালোবাসা তার সাথে পয়দা হয়ে যেত। এত উত্তম ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। 22 নম্বরে মোহরে নবুয়ত ছিল। এটা সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝামাঝি বলা হয় যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত ছিল। নবী হওয়ার যে নিদর্শন, এর ভিতরে এই একটা হলো মোহরে নবুয়ত। যারা এই সম্পর্কে আপনারা সিরাত গ্রন্থ পড়ছেন তারা জানবেন যে হযরত আস-সাঈদ ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত দেখছি। এটা বুখারীর মধ্যে হাদিস আসছে। সুবহানাল্লাহ, যে তার এই কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত ছিল, লাল বর্ণের বেশিরভাগ বলা হয় এবং একটা ছোট্ট ডিমের মতো দেখা যাইতো। এটা নবী হওয়ার একটা লক্ষণ। এ নিয়ে লম্বা ঘটনা আছে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হায়াত পাইছিলেন, তিনি বিভিন্ন ধর্ম গবেষণা করে মুসলমান হয়েছেন। তিনিও এইটা দেখার জন্য ঘুরছিলেন, লম্বা কাহিনী আছে। আজকে ওই বিষয় আলোচনা করতে পারতেছি না। যাই হোক, তার একটা মোহরে নবুয়ত ছিল, এটাই বড় কথা, এটাই উদ্দেশ্য আজকের। এরপরে ওই যেটা বলছি যে শেষ বয়সেও তার খুব অল্প পাকা চুল দাড়ি ছিল, ওইটাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাই বলছে যে তার শরীরে 20টির অধিক চুল দাড়ি পাকা ছিল না, পাকা খুঁজে পাওয়া যাইত না, ওইভাবে গোনা যাইতো যে কয়টা পাকা চুল দাড়ি আছে। এই বর্ণনাই পাওয়া যায়। বুখারীর মধ্যে একই বর্ণনা আসছে যে তার মাথা এবং দাড়িতে 20টা চুলও পাকা ছিল না, এর চাইতে কম সামান্য কিছু চুল দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেকে ছিল। এরপরে 25 নম্বরে সুন্দর এবং পোষতি মধুর কণ্ঠ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, মধুর কণ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে যখন বর্ণনা করেন, তিনি তখন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক সুন্দর চেহারার এবং সর্বোত্তম গঠনের অধিকারী ছিলেন এবং সর্বোত্তম
সুন্দর সুরের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যা আসলে আমরা বলে বোঝাইতে পারবো না যে কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত ছিল। ওই ঘটনাটাই তার প্রমাণ যে দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং রাত্রে গিয়ে এই কাফেরের দল গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়। এ নিয়ে ঘটনা আছে, ঘটনা বলার সময় এবং সুযোগ আজকে নাই। তো তার কণ্ঠ এত মধুর ছিল যে কাফেররাও রাত্রেবেলা গোপনে যাই তার কোরআন তেলাওয়াত শুনতো, যে কত মধুর। যার বিরুদ্ধে শত্রুতা করে তার তেলাওয়াত আবার রাত্রে লুকাই শোনে। এরপরে 26 নম্বরে পরিচ্ছন্ন এবং সুন্দর পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল জোড়াযুক্ত পোশাকে দেখেছি এবং তিনি বলেন, আমি তার চাইতে সুন্দর কিছু কখনোই দেখি নাই। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিচ্ছন্ন থাকতেন। তিনি প্রত্যেকদিন নতুন নতুন কাপড় পরছেন এটা নাই, বলা হয়েছে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে তিনি থাকতে পছন্দ করতেন, কখনো নোংরা পছন্দ করতেন না। তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তিনি থাকাটাই পছন্দ করতেন। এইটা সম্পর্কে বলা হয়েছে তার চাইতে সুন্দর মানুষ কখনোই কেউ দেখে নাই। সাহাবীরা হাদিস বর্ণনা করছেন যে প্রথম দেখাতে তারে যত সুন্দর লাগছে, পরের বার তাকাই দেখে যে তার চাইতে আরও বেশি সুন্দর। সাহাবারা এইভাবে বলছেন যে তার একটা একটা অঙ্গ যখন দেখি তাকে যত সুন্দর লাগে, তার একসাথে দেখলে তার চাইতে বেশি সুন্দর লাগে। আলাদা আলাদাভাবে যেরকম সুন্দর লাগে আবার একসাথে দেখলে আসলে বেশি লাগে। এইরকম যে তার সৌন্দর্যের বর্ণনা কেউই সঠিকভাবে দিতে পারে নাই এবং তার এই ব্যক্তিত্বের কারণে তার দিকে কেউ এক নজরে তাকিয়েও থাকতো না। তাকে এত সম্মান করতেন যে তাকে সাথে চোখে চোখ রেখেও কথা কেউ সম্মানের তাই বলতো না। এই জন্য অনেক সাহাবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুর মতো সবসময় সঙ্গে ছিলেন, তাদের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌন্দর্যের বর্ণনা আমরা হাদিস শরীফে পাই না। এরপরে 27 নম্বরে সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন। সুগন্ধ, সুঘ্রাণ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম সুগন্ধি দ্বারা সুগন্ধিত করতাম। বুখারী শরীফের হাদিসে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাসের চাইতে উত্তম কোনো সুবাস পাইনি। ওই একটু আগে বলছি যে তার ঘাম ছিল পৃথিবীর সবচাইতে সুন্দর ঘ্রাণের মধ্যে একটা। ওই রকম ঘামের ঘ্রাণের চাইতেও সুন্দর কোনো আতর পৃথিবীতে ছিল না। তাহলে তিনি কত সুন্দর ঘ্রাণওয়ালা মানুষ ছিলেন। তারপরেও দেখেন এইখানে একটা শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাম মোবারক ছিল পৃথিবীর সব আতর সেন্ট এর চাইতে উত্তম এবং সবচেয়ে বেশি ঘ্রাণ। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু সুগন্ধি ব্যবহার করছেন। এর মানে এই না যে আমার যেহেতু এত সুঘ্রাণ আল্লাহ দান করছেন তাহলে আমি আর সুগন্ধি মাখবো কেন। তাহলে এইখান থেকে একটা শিক্ষা আপনারা মাখবেন। কিছু বর্ণনায় পাওয়া যায় যে কয়েকটা জিনিস হাতিয়ে দিলে জীবনেও ফিরেই দিতেন না। এর ভিতরে একটা ছিল সুগন্ধি। যদি তারা কেউ সুগন্ধি উপহার দিত তিনি কখনোই সেটা ফিরেই দিতেন না, তিনি সেটা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এইখান থেকে তার একটা উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম আখলাক, পরিপাটি জীবন আমরা এখান থেকে লক্ষ্য করি। শেষ আমি একদম সংক্ষেপে টানতে আসছি। 28 নম্বরে অতুলনীয় সৌন্দর্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক এবং সর্বোত্তম চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। আসলে এত সময় অনেকগুলো হাদিস বলছি, যেরকম এই একটা হাদিস শামাইলের মধ্যে পাওয়া যায় যে তার চেহারা ছিল চাঁদের মতো। কেউ চাঁদের সাথে তুলনা করছে, কেউ সূর্যের সাথে। মানে যার কাছে যা বেশি ভালো লাগছে তার চাইতে বেশি সুন্দর বলছেন। মানে এমন কিছু বলেন নাই যে ওইটার মতোই ছিল, বলছে তার চাইতে অধিক। একজনের কাছে পৃথিবীতে চাঁদ সবচেয়ে বেশি সুন্দর লাগে তার চোখে, সে বলছে কি যে চাঁদের চাইতেও তিনি বেশি সুন্দর। যদি কেউ বলছে যে সমুদ্রের রাতে মরুভূমির বালি যেরকম চকচক করে চাঁদের আলোয়, এরপরে নক্ষত্রের আলোয়, ওইটা অনেকের কাছে সবচেয়ে সুন্দর ছিল, তারা বলছে তার চাইতে বেশি সুন্দর। কেউ কেউ বলছেন যে রাত্রেবেলা এখন তো লাইটের কারণে আমরা আকাশ দেখি না, সুন্দর যে তারকাগুলো থাকে এই তারকাগুলো যেরকম সুন্দর, তারা বলছেন তার চাইতেও বেশি। মানে যে কথাই বলছেন, যা উদাহরণে দিয়েছেন বলছেন তার চাইতে বেশি। মানে তিনি কত সুন্দর ছিলেন এটা আসলে বোঝানো সম্ভব না। হাদিসে পাওয়া যায় তার মুখমণ্ডল ছিল পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এখানে মাত্র 28টা পয়েন্টে একদম ওই মাথা থেকে পা পর্যন্ত বলা হইলো, কিছুটা বলা হয়েছে। এ তো আসলে এইভাবে ঘন্টার পর ঘন্টা বললেও আসলে কিছুই বোঝানো সম্ভব না যে তিনি কত সুন্দর ছিলেন। এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমাদের যোগ্যতা নাই। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাফায়াত লাভ করান এবং তাকে যেন আমরা স্বপ্নের মাধ্যমে হইলেও যেন আমরা তাকে দেখতে পারি। এইটা একটা আল্লাহর কাছে আমাদের চাওয়া হওয়া উচিত যে তার মতো সুন্দর পৃথিবীতে কেউ ছিল না। একটা শেষ হাদিস আমি বলতে চাই, সেটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনারা হয়তো এটা জানেন, কোরআনেই আসছে যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা হাতের আঙ্গুল কাটি ফেলছিল। ঘটনা আছে লম্বা, ঘটনা বলার সুযোগ নাই। তো তিনি বলেন যে যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কাটি ফেলছে, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তারা শুধু আঙ্গুল না, তারা নিজের কলিজারাও কাটি ফেলাইতো, টের পাইতো না, এত সৌন্দর্য ছিল। বলা হয় ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যতই বলি শেষ হবে না, এবং এটা বোঝানোর মতো সঠিক শব্দ, সঠিক ভাষা আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, এই হাদিস শাস্ত্র যারা গবেষণা করছেন, অধ্যয়ন করছেন, সিরাত গ্রন্থ, কেউই আসলে পরিষ্কারভাবে বলতে পারেনি যে এইরকম ছিলেন। তো এই জন্য সেই মহান মানুষের এইখানে কয়েকটা আদর্শ আমরা শিখলাম। মানুষের কতটা গুরুত্ব দিতেন, কত মহব্বত করতেন, তাকে কতটা গুরুত্বের সাথে দেখতেন, যে যেই আসতো সেই মনে করতো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয়। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে আচরণ করছেন। তার এইখান থেকে কিছু শিক্ষা আপনারা পাইলেন যে তিনি পরিষ্কার থাকতেন, সুগন্ধি ব্যবহার করতেন, কারোর সাথে দুর্ব্যবহার করতেন না। বিভিন্ন প্রকার আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন যে আসলে কত সুন্দর ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন সেই রাসূলের সুপারিশ আমাদের নসিব করেন, এবং সেই রাসূলের যে তার যে সৌন্দর্য, এটা যেন স্বপ্নের মাধ্যমে হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে একবার হইলেও দেখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আমিন। এইটা আমরা মনে রাখবো আজকে আলোচনাটা ইনশাল্লাহ। আর আমি আরও একবার বলি যে আমার আব্বু অসুস্থ, আপনাদেরকে বলছি, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। যেহেতু আমিও এখন এই নামাজ পড়ে আবার খুলনা চলে যাবো হাসপাতালে, দোয়া করেন যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। ও বেশ ভালো না, আসলে ওইখানে খুব অসুবিধার মধ্যে আছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। এবং আমরা যা কিছু আলোচনা শুনলাম, দেখি চেষ্টা করবো আরও সুন্দরভাবে অন্য কোনো বিষয়, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক ব্যবহার নিয়ে আমার আলোচনা করার এখন পর্যন্ত প্ল্যান আছে, ইচ্ছা আছে। দেখি ইনশাআল্লাহ আগামী সময় পারি কিনা। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, এবং যা কিছু শুনলাম আমাদের জীবনে যেন সেই সুন্দর আখলাকের মধু থেকে, সেই মৌ থেকে আমরা যেন আহরণ করে আমাদেরকেও সৌন্দর্য মণ্ডিত করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই আপনাদের কোনো